আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে পাকিস্তানি টেডি কবুতরের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। আর মূলত আমি তথ্যটা ইন্টারনেট থেকে আপনার হচ্ছে সংগ্রহ করছি, তো আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পাকিস্তানি টেডি কবুতরের ইতিহাস বেশ সমৃদ্ধ। এর উৎপত্তি কাসুর শহরে, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এই বিশেষ প্রজাতির কবুতর র্যাং ওয়ালিদ জংসিরা নামক একটি মাদি কবুতর এবং মিশা প্রজাতির একটি নর কবুতরের সাথে ক্রস করে এসেছে। 1963 বা 64 সালের দিকে মিস্ত্রি পরিবার এই প্রথম টেডি কবুতরের ছানা তৈরি করে। তো এখানে টেডি কবুতরের ইতিহাস সম্পর্কে বেশ বিস্তারিত কিছু আলোচনা করব আমি। এর উৎপত্তি সাধারণত আপনার হচ্ছে টেডি কবুতরের যাত্রা শুরু হয় কাসুর শহরে মিস্ত্রি আব্দুল রশিদ এবং তার ভাই দিন এর হাত ধরে। তারা র্যাং ওয়ালিদ জনসরা নামক একটি মাদি কবুতর ও মিশা পিজন্স এর একটি নর কবুতরের সাথে ক্রস করিয়ে এই প্রজাতি তৈরি করে। এই প্রজাতির নামকরণ ওদের বৈশিষ্ট্যের কারণে হয়, কারণ ওরা হচ্ছে টেডি বিয়ারের মতো লম্বা চওড়া আর ওদের মতো গায়ে অনেক পশম। তো এই কারণে এদের নাম টেডি কবুতর হিসেবে বিবেচনা করা হয় বা টেডি কবুতর হিসেবে ডাকা হয়। এর বৈশিষ্ট্য বলতে গেলে আপনার টেডি কবুতর সাধারণত তাদের চমৎকার ওড়ার ক্ষমতা এবং ওড়ার ক্ষমতার জন্য পরিচিতি লাভ করছে। আর এই কবুতর দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারে, যেমন 15 থেকে 18 ঘন্টাও এর ওড়ার ক্ষমতা বা ওড়ার রেকর্ড আছে। জনপ্রিয়তার দিক থেকে এই টেডি কবুতর বর্তমানে পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের কবুতর প্রেমীদের মধ্যে এর ব্যাপক হচ্ছে জনপ্রিয়তা, কারণ এদের পারফরমেন্স অনেক, আর এদের ওড়ার কারণে অনেক পরিমাণ এদের রেকর্ডও আছে এদের দিয়ে। তো এই দিক থেকে বাংলাদেশিরাও পিছিয়ে নেই, কারণ আমাদের দেশে এর চাহিদাও ব্যাপক পরিমাণের আছে। পাকিস্তানে সহ আমাদের বাংলাদেশেও প্রচুর পরিমাণে গরম পড়ে, তো এই গরমেও এদের ওড়ার ক্ষমতা মাশাআল্লাহ অনেক পরিমাণ। তো এই কারণেই বাংলাদেশেও টেডি কবুতরের চাহিদা দিনকে দিন বাড়তেই আছে। আর এটি একটি হাই ফ্লায়ার প্রজাতির অন্তর্ভুক্ত। এই প্রজাতি তাদের লম্বা সময়ে ওড়ার ক্ষমতার জন্য পরিচিত। যেমন এদের মধ্যে বেশ কিছু জাত আছে, তাদের মধ্যে কয়েকটা জাতের নাম আমি বলি। যেমন হচ্ছে আপনার রামপুরি, শিয়ালকুঠি, দেওবন্দি, বাজরি, ফকিরাগুল ইত্যাদি। এইগুলো হাই ফ্লায়ার প্রজাতির হিসেবে, মানে এই টুকটাক জাতগুলো হাই ফ্লায়ার প্রজাতি হিসেবে উল্লেখযোগ্য। তো এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে টেডি কবুতরের ইতিহাস শুধু প্রজাতি তৈরির গল্প নয়, এটি একটি ঐতিহাসিক দক্ষতার গল্প যা পাকিস্তানি কবুতর প্রেমীদের দ্বারা আজও সমৃদ্ধ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।